হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের এক্সাম কিন্তু এগিয়ে আসছে। ঠিক আছে, তো সেমিস্টার এক্সামের জন্য এই ভিডিওটা। ঠিক আছে, সেমিস্টার সেম লিখেছি। ঠিক আছে, সেমিস্টার। ঠিক আছে, সেমিস্টার পরীক্ষা আগিয়ে আসছে, তো সেই ক্ষেত্রে তোমাদের একটা মাথায় চিন্তা আছে যে আমরা কিভাবে আমাদের পরীক্ষাটা কনসেপ্টটা কিভাবে আমরা সম্পূর্ণভাবে দেখব। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের আমি সমস্ত নিয়ে এই বছরে যারা 2026-এ যাদের এক্সাম আগিয়ে আসছে, মানে ফার্স্ট সেম। ঠিক আছে, এক মিনিট। ফার্স্ট সেম, ঠিক আছে, থার্ড সেম এবং হচ্ছে ফিফথ সেমের পরীক্ষা কিন্তু আগিয়ে আসছে। তাদের একটা মাথায় চিন্তা আছে যে আমাদের পরীক্ষা তো আগিয়ে আসছে, আমরা কিভাবে আমাদের এক্সামটা ক্র্যাক করব, বা সেমিস্টারে ভালো নাম্বার আসবে বা জিপিএ ভালো আসবে। তো সমস্ত কিছু নিয়ে আজকে ডিসকাস করব। চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ঠিক আছে, তো চলো আজকে বেশি দেরি করে না শুরু করা যাক আজকে টপিক। ঠিক আছে, লেটস গো ইয়োর ভিডিও। তো দেখো টপিকটা, দেখো তোমাদের বেসিক্যালি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমে যারা আছো তাদের তোমাদের কী কী চ্যাপ্টার আছে। ঠিক আছে, বেসিক কিছু নেই। ঠিক আছে, তো সেইগুলো তোমাদের ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে একটা এক্সট্রা পেপার বলা যায়, সেটাকে ইংলিশ পেপার বা কমিউনিকেশান স্কিল বলা হয়। ঠিক আছে, তো সেই ইংলিশ পেপারটাকেও তোমরা ক্লিয়ার করতে পারবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যারা এবার হচ্ছে থার্ড সেম, যারা ভোকেশনাল দিয়ে ঢুকেছো বা আইটিআই দিয়ে ঢুকেছো, তো সেই ক্ষেত্রে তাদেরও একটা চিন্তা আছে যে ফার্স্ট সেমিস্টার মানে তাদের পরীক্ষা কেমন হবে, তাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট যারা আছো তাদের বিষয়টা আলাদা। ঠিক আছে, এবং হচ্ছে যারা ফিফথ সেমে আছো, তো সেই ক্ষেত্রে তাদের একটা চিন্তা আছে বা তাদের একটা খুবই একটা টেনশানে আছো। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু প্যানিক হচ্ছো বা চিন্তাতে মধ্যে পড়ে আছো। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা টেনশান বা একটা প্যানিক হতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর হতে পারে বা টেনশান, বা সেই টেনশান করার কোনো কিছু নেই বাবা। তো ভালোভাবে তোমরা পড়াশোনা ঠিকঠাক করে করো, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু হবে না। ঠিক আছে, দেখো ফার্স্ট সেম যাদের আছে, ঠিক আছে, তাদের পরীক্ষা এক মিনিট। ফার্স্ট সেম যারা আছো, ফার্স্ট সেম, থার্ড সেম এবং ফিফথ সেম পরীক্ষার ডেট এবং কটার সময় যেতে হবে এবং তোমাদের পরীক্ষা যেটা হবে সেটা কিন্তু এক মিনিট, সেটা হবে সিসিটিভি সার্ভেয়ালেন্স, মানে সার্ভেয়ালেন্সের মাধ্যমে সিসিটিভির আন্ডারে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে, তো তোমাকে মাস্ক কিন্তু ম্যান্ডেটরি, মাস্ক কিন্তু তোমাকে পরে পরীক্ষার হলে ঢুকতে হবে। কারণ হচ্ছে মাস্ক যদি না পড়ো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু কী হবে, তোমাকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে সেই নোটিশ কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিং 30 তারিখ, ডিসেম্বরের 30 তারিখ বা 31 তারিখ, 1 জানুয়ারি তোমাদের হ্যাপি নিউ ইয়ার আছে বা নতুন বছর শুরু হবে। তো সেক্ষেত্রে তাদের নয়, 31 তারিখ থেকে মানে 9 জানুয়ারি, ঠিক আছে, 9 জানুয়ারির মধ্যে একটা নোটিশ আসবে। ঠিক আছে, বা তার মাঝেও আসতে পারে। ঠিক আছে, এই 31 তারিখের আগেও চলে আসতে পারে। ঠিক আছে, বা 19 তারিখও আসতে পারে, 18 ডিসেম্বরেও আসতে পারে। তো সেক্ষেত্রেও তোমাদের কিন্তু একটা বিষয় আছে। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের এই যে বিষয়টা সেটা আরেকবার বলে নিচ্ছি। ঠিক আছে, এবার তোমাদের যে পড়ার যে সিস্টেমটা আছে, সেমিস্টারের যে সিস্টেম, ঠিক আছে, এক মিনিট, সেমিস্টার সিস্টেম। ঠিক আছে, কি করবে তোমাকে প্রথমে আমি বলে নিচ্ছি। তোমাদের কলেজ থেকে যে নোটটা দিয়েছে, ঠিক আছে, নোটটা দিয়েছে, সেই নোটটা কিন্তু তোমাকে পড়তে হবে। ঠিক আছে, আর তোমাকে কিন্তু ম্যাট্রিক্স যেটা আছে সেটা কিন্তু অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা বেসিক্যালি করছো, কি বলে তোমাদের PYQ, ঠিক আছে,
PYQ প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলোকে একটুখানি তোমাদের ডিসকাস করতে হবে। তো আমি সেই নিয়েও আমি তোমাদের মানে আমার আগের একটা চ্যানেলে তোমাদের বলেছিলাম, তো সেই ক্ষেত্রে তোমরাও সেই চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। এবং দেখো তোমাদের নোটটা যেটা আছে সেটা কিন্তু তোমাদের নোটটা যেটা আছে সেটা কিন্তু কলেজ থ্রু যে নোটটা লিখিয়েছে বা তোমার কলেজে যে টিচার আছে বা তোমার যে স্যাররা আছে, তো সেই ক্ষেত্রে তার লেকচার বা নোট কিন্তু তোমরা কিন্তু পড়াশোনার সাথে সাথে করতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে পিওয়াইকিউ রিলেটেড কিন্তু তোমাদের আমি অনেকবার ভিডিও দিয়েছি, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন। এবার হচ্ছে তুমি বলবে যে দাদা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন আমরা কোথায় পাবো, ঠিক আছে। অবশ্যই তোমরা গুগল মশাই আছে বা আমার কাছ থেকে চাইতে পারো, ঠিক আছে। 2021, 2022, এটা হচ্ছে 2023, ঠিক আছে, বা 2024, ঠিক আছে। এই কটা সালের মধ্যে তোমাদের কোশ্চেন আসবে, ঠিক আছে। এই কোশ্চেন কিন্তু আসবে, বুঝতে পারলে। এবং হচ্ছে নোটটা যেটা আছে কলেজ থ্রু বা কলেজ থেকে লিখেছো বা কোনো কোচিং থেকে তুমি পড়াশোনা করছো, টেকনিক্যালি কোনো কোচিং থেকে পড়াশোনা করছো, তার নোটগুলো একটু ফলো করবে, PYQ যেগুলো আছে। এবং 10 ইয়ার্সের যে ম্যাট্রিক্স যেটা আছে 10 ইয়ার্সের যে ম্যাট্রিক্স আছে সেটাও কিন্তু তুমি অবশ্যই ফলো করবে, ঠিক আছে। দেন তারপরে কী করবে অ্যাকচুয়ালি, তারপরে সিমিলারলি তুমি মেনলি কী করবে, মেনলি তুমি তোমার যে কলেজের টিচার আছে তাদের সাথে যে কালচার বলো বা তোমাদের যে এটা আছে সেটা ঠিকঠাক করে রাখবে, ঠিক আছে। নাম্বারটা যাতে ভালো পেতে পারো সেই ক্ষেত্রে সেইগুলো একটু ধ্যান রাখবে, ওকে, বুঝতে পারলে। এবার তোমাদের যে কনসেপ্টটা আছে যে আমরা PYQটা পাবো কোথায়, এবার হচ্ছে তোমাদের এক্সামের জন্য তোমাদের কিছু গাইডলাইন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সেইটা তোমরা একটু মাথায় রাখবে। এক্সাম গাইডলাইন তোমাদের অবশ্যই তোমাদের ফলো রাখবে। আমার যে প্রিভিয়াস ইয়ার্সের এক্সপিরিয়েন্স যেটা আছে, তো সেই ক্ষেত্রে সেই অনুযায়ী কিন্তু তোমাদের আমি এক্সাম গাইডলাইন নিয়ে আমি তোমাদের বলে নিচ্ছি, ঠিক আছে। এক্সাম গাইডলাইন, এক্সাম গাইডলাইন সেমিস্টারের জন্যে এক্সাম যে গাইডলাইন সেটা কিন্তু মাস্ট, ঠিক আছে। তোমাকে প্রথমে কী করতে হবে, রিভিশন করতে হবে, ঠিক আছে। তুমি ধরো ফার্স্ট সেমিস্টারে ফিজিক্স পড়ছো, ঠিক আছে। ফিজিক্সের যে সমস্ত যে ফান্ডামেন্টাল থেকে তারপর আরও ফোর্স থেকে মোশন থেকে যে চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে, রোটেশনাল এনার্জি আছে, তারপর যে ইলেকট্রিসিটি যে আছে, তো সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোকে একবার রিভিশন দেবে, মানে তুমি যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো রিভিশন করাবার সেগুলোকে খাতায় লিখবে, বারবার লিখবে, যত পারবে লিখবে। ধরো তুমি 3 ঘন্টা পড়াশোনা করছো বা 4 ঘন্টা পড়াশোনা করছো বা 3 ঘন্টা, অ্যাকচুয়ালি তুমি 3 ঘন্টাই ধরো, 3 ঘন্টায় মানে মানে দিনে তো আমরা কত টাইম পাই, 24 ঘন্টা, ঠিক আছে। 12 ঘন্টার মধ্যে আমাদের রাত হয় আবার সকাল হয়, মানে 24 ঘন্টা টোটাল থাকে। তো সেই ক্ষেত্রে 12 ঘন্টার মধ্যে তুমি 6 ঘন্টা তোমার স্টাডিতে দাও আর 4 ঘন্টায় তুমি সোশ্যাল মিডিয়া বা যেগুলো কাজকর্ম আছে সেগুলো দিতে পারো, ঠিক আছে। এই 6 ঘন্টাটাকে কীভাবে ভাগ করবে সেটা হচ্ছে 3 ঘন্টা তুমি সকালে পড়াশোনা করবে আর 3 ঘন্টায় সন্ধেবেলায় পড়াশোনা করবে, বা তুমি যদি বিকেল টাইমে খেলাধুলার বিষয় থাকে বা ফিজিক্যালিও তো একটা বিষয় আছে, তো সেই ক্ষেত্রে সেগুলোও করতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে তুমি 6 ঘন্টাটাকে কীভাবে মেনশান করবে, 6 ঘন্টায় ধরো তুমি তোমার ফার্স্ট সেম চলছে, তো সেক্ষেত্রে ফার্স্ট সেমটাকে তোমাকে ধরে নিতে হবে তোমার 5টা না 4টে সাবজেক্ট আছে ফার্স্ট সেমিস্টার। তো সেই সাবজেক্টগুলো ধরো 2টো সাবজেক্ট তুমি সকালে পড়লে আবার 2টো সাবজেক্ট তুমি রাতে পড়লে, ঠিক আছে। তো এই 2টো সাবজেক্টকে তুমি প্র্যাকটিক্যালিভাবে তুমি প্র্যাকটিস করবে এবং সেই নোটগুলোকে ধরো তুমি 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা তুমি 2টো সাবজেক্টে দিলে, আধা ঘন্টা, ঠিক আছে। 50 প্লাস 1 ঘন্টা, ঠিক আছে। 50 টাইম করে দিলে, তো সেই ক্ষেত্রে তুমি 1 ঘন্টা এতে দিলে 1 ঘন্টা ওতে দিলে, ঠিক আছে। আর তুমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো কিন্তু তুমি বার করে প্রিন্ট আউট করে কিন্তু তুমি তোমার কাছে রেখে দিয়ে এবং হচ্ছে পরস্পর ম্যাট্রিক্সের সাথে এবং তোমার কলেজ নোটের সাথে তুমি মিলিয়ে কিন্তু তোমার পড়াশোনাটা চালিয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তোমার সেমিস্টার কিন্তু এই কটা মাসের মধ্যে কিন্তু তুমি এইভাবেই ক্লিয়ার করতে পারবে। বাকি যারা ফাঁকি মেরেছো বা পড়াশোনা একদম ঠিকঠাক করোনি, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফেল বা সাপ্লি
যদি আসে তো সেই ক্ষেত্রে সেই কনসেপ্টটাও আমি আরেকবার বলে নিচ্ছি, বারবার আমি রিপিট করছি, যাতে সাপ্লি বা ব্যাক বা ইয়ার ল্যাগ যাতে না আসে, বিশেষ করে ফিফথ সেমের স্টুডেন্ট আছে যারা, তাদের ক্ষেত্রে ঠিক আছে। যদি ইয়ার ল্যাগ চলে আসে তাদের জন্যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হয় বা রিভিউ ভেরিফিকেশন হয়, তো সেই ক্ষেত্রে বা কারোর যদি 1 বছর ডিলে হয়ে যায় বা পরীক্ষা দিতে পারেন না, তো সেই ক্ষেত্রে তাকে কী করতে হবে, পরের বছরে স্পেশাল সাপ্লিমেন্টারি দিয়ে তার ফিফথ সেমটা ক্লিয়ার করে ফিফথ সেম থেকে একমাত্র স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে হবে বা রিভিউ ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। বা কলেজকে কন্ট্যাক্ট করতে হবে, এইচওডির সাথে কন্ট্যাক্ট করতে হবে বা লেকচারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, প্রিন্সিপালের সাথে কন্ট্যাক্ট করতে পারো বা ভাইস প্রিন্সিপাল, সমস্ত যে টিচার আছে তার সাথেও কন্ট্যাক্ট তোমাকে ডেফিনেটলি করতে হবে। বুঝতে পারলে? তো এই ছিল একটা ছোট্ট আপডেট। যারা স্টুডেন্ট যারা আছো তারা খুবই চিন্তিত, খুবই প্যানিক বা হোয়াটসঅ্যাপে বা এসএমএস করছো, বা তাদের ক্ষেত্রে আমি বলে নিচ্ছি যে তোমরা ডেফিনেটলি পড়াশোনাটা ঠিকঠাক করে করো। আশা করছি তোমাদের পিওয়াইকিউ ম্যাট্রিক্সটা অবশ্যই ফলো করবে। 10 বছরের যে ম্যাট্রিক্স আছে, আগে 5 বছর ছিল আমাদের যুগে, আমাদের সেশনের সময়, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।